একদিন আইনস্টাইনের ড্রাইভার আইনস্টাইনকে বলে, স্যার আপনি যে প্রত্যেক সেমিনারে যায় বক্তৃতাগুলো দেন ওইটা আমার শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, আমি হুবাহু এখন ওই সেম বক্তৃতা দিতে পারবো। তখন আইনস্টাইন তার ড্রাইভারকে বললো, ও এই অবস্থা, তাহলে তুমি একটা কাজ করো, যেহেতু আমাকে চিনো না, নেক্সট সেমিনারে যায় তুমি আমার এই বক্তৃতাটা তুমি দাও, আর আমি তোমার ড্রাইভার সাজবো, আমি একটু রেস্টও নিতে পারবো, অন্য কাজেও সময় দিতে পারবো। ওকে ফাইন, এই যেমন কথা এমন কাজ। সেমিনারে গেল, যাওয়ার পরে সে ড্রাইভারের সিটে বসলো এবং ড্রাইভারকে পাঠালো বক্তৃতা দেওয়ার জন্য। ওকে, ড্রাইভারের বক্তৃতা শুনে তো সবাই অবাক যে এত সুন্দর বক্তৃতা, একদম হুবাহু আইনস্টাইনের মতো বক্তৃতা দিছে। ওকে, আসলো ড্রাইভারকে আগায় দেওয়ার জন্য সেমিনারে যত মাথা টাথা আছে সবাই আগায় দিতে আসলো, এবং ওইখান থেকে একটা লোক বসলো, বস আমি না এই ব্যাপারটা বুঝি নাই। তখন তো আইনস্টাইন পুরো ভয় পেয়ে গেছে, হ্যাঁ ওই ব্যাপারটা বুঝে না, এখন আমার ড্রাইভারটা মনে হয় উল্টাপাল্টা কিছু বইলা ফেললে তো ঝামেলা আছে। তখন ড্রাইভার খুব স্মার্টলি একটা অ্যান্সার দিল, এই অ্যান্সারটা শুনে তো আইনস্টাইনের মাথা পুরা একদম হট। ড্রাইভার বললো যে আপনি এই ব্যাপারটা বুঝেন নাই, এটা তো খুবই ইজি, এটা তো আমার ড্রাইভার আপনাকে বুঝাই দিবে। বাহ, পুরো আইনস্টাইন তো পুরো ওর কথা শুনে খুশি। পরে আইনস্টাইন ওদের বুঝাই দিলে সে চলে আসলো। এখন মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনি যখন জ্ঞানী লোকদের সাথে থাকবেন, চলবেন, তখন আপনিও জ্ঞানী স্বভাবের হয়ে যাবেন। এরকম আরেকটা ভিডিওতে আমি আরেকটা গল্প বলছিলাম, সেম গল্প, যে আম্বানির 300 টাকা বেতন পাইছে, প্রথম বেতন জীবনের, ওর ফ্যামিলিকে দিতে হবে। 300 টাকা দিলে ওই ফ্যামিলি সারাটা মাস চলতে পারবে। ওই জায়গায় যাও কি করছে, ওই 300 টাকা নিয়ে 5 স্টার হোটেলে যায় কফি খেয়ে আসছে। 300 টাকা দিয়ে এই কফি খেয়ে আসছে, যা ওর পুরো ফ্যামিলি চলতো ওই 1 মাসের মধ্যে। এরপর ওর মা আসার পরে জিজ্ঞেস করলো যে তুমি কাজটা কী করলা, তুমি তো 300 টাকা দিয়ে আসলে, এই 300 টাকা দিয়ে তো আমার সারা মাস চলতো, তুমি এটা কী করলা? তখন আম্বানি বলে যে, মা আমি এই 300 টাকার বিনিময়ে যে কী শিখছি এটা তোমার আমি বুঝাতে পারবো না। মা বললো, কী শিখছো? যে আমি ওই জায়গায় যায় বড় লোকদের চিন্তা ধারণা, বড় লোকদের অ্যাটিটিউড এবং বড় লোকরা কী চিন্তা করে বিজনেস করে আমি ওইটা দেখছি। কারণ ওই জায়গায় সবসময় বড় লোকরাই যায় এবং তাদের চিন্তা ধারণা জানার জন্য আমি ওই 300 টাকা খরচ করে আমি কফি খেয়ে আসছি। এইটা আর আগের গল্পটা প্রায় সিমিলার। এটা বুঝাইতে চাইছি যে যখনই আপনি আপনার আশেপাশের মানুষজনকে চেঞ্জ করবেন, তখনই দেখবেন যে আপনার মেন্টালিটিও চেঞ্জ হয়েছে। যেমন ধরেন, আমি আমার ফ্রেন্ডদের সাথে যখন আগে আড্ডা দিতাম, তারা মেয়ে নিয়ে, ঘুরতে যাওয়া নিয়ে, মোবাইল নিয়ে, এইসব নিয়ে কথাবার্তা বলতো। ওকে ফাইন, এরপরে যখন আমি আস্তে আস্তে বড় হইলাম, বড় ভাইদের সাথে মিশলাম, ভালো ভালো মানুষদের সাথে মিশলাম, তারা চিন্তা করে কীভাবে টাকা কামানো যায়, হালাল উপায়, বিজনেস কীভাবে করা যায়, কোন জায়গায় ইনভেস্ট করলে আমার লাভ হবে, আমি ব্যবসা করতে পারবো, কোন জায়গায় ইনভেস্ট করলে আমার লস হবে, আমি এইসব জানা শুরু করলাম। দেন আমার এখন দুইটা সার্কেলের মধ্যে একটা তো আমার পুরনো ফ্রেন্ড, যাদের কখনোই চেঞ্জ করা যাবে না। আরেকটা সার্কেল হচ্ছে যে সার্কেল আমরা সবসময় টাকা পয়সা নিয়ে আলাপ আলোচনা করি, কিভাবে বিজনেস করা যায়, কিভাবে টাকা ইনকাম করা যায়, এগুলা। সো আপনারাও যদি চান যে এরকম জীবনে বড় কিছু হইতে, তাহলে অবশ্যই আপনার সার্কেল চেঞ্জ করবেন, এমন একটা সার্কেল তৈরি করবেন যে সার্কেল সবসময় আপনাকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং দেখবেন কি, যে যখন এইসব নিয়ে আলাপ আলোচনা করবে, আপনার মাথাও যেটা আপনি কখনোই চিন্তা করেন নাই, ওই আইডিয়াগুলো আসা শুরু করবে। এবং এই আইডিয়াগুলো আসলে আপনি আপনার লাইফে শাইন করতে পারবেন। আর ইদানিং ধরে যে প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে ভাই, এই গরম সহ্য করার মতো না। এজ এ মুসলিম হিসাবে এটা বলতে পারি যে এটা নাকি যোজক থেকে একটা নিঃশ্বাস ফালায় বছরে 2 বার। এখন ওই সময়টাই চলতেছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হইতেছে, এত গরম। আর ঘরে ঘরে ভাইরাস, ঠান্ডা, সবাই একটু সাবধানে থাকবেন। আমারও ঠান্ডা লেগে গেছে ঠান্ডা পানি খাইতে খাইতে, যেটা একদমই উচিত নেই। আচ্ছা, একটা উপকারী কথা বলি, যেটা কয়েকদিন আগে জানছে, যে যেমন আমরা যেরকম রোদ থেকে, গরম রোদের তাপ থেকে যখন বাসায় যাই, তখন হঠাৎ করে বাসায় যাওয়ার পরে বাসার তাপমাত্রা থাকে অন্যরকম। সো কেউ ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন না, বাসায় যাইয়াই নিজেকে সময় দিবেন, বাসার আবহাওয়ার সাথে অ্যাটাচ হবে, তারপর পানি দিয়ে গোসল করবেন। এরপর হচ্ছে ঠান্ডা পানি, হঠাৎ ঠান্ডা পানি খাবেন না।
ঠান্ডা পানি খাইলে আপনি অসুস্থ হয়ে যাবেন 100%। ঠান্ডা লাগবে, জ্বর আসবে বা কিছু না কিছু একটা হবে এই গরমের মধ্যে। যাই হোক, মোদ্দায় আসি। এখন কথা হচ্ছে যে বাবারে বাবা, এই অটোমোটো দিয়ে পুরো একদম খায়া দেয়। নো ইন্ডিকেটর, নো কিছু, ডাইনে বামে বুম বুম বুম। এখন সরকার বলতেছে যে বাচ্চাদের স্কুলও বন্ধ করে দিবে, যে পর্যন্ত এই প্রচণ্ড পরিমাণ গরম থাকবে। সবাই একটু সাবধানে থাকবেন, নিজেদের সন্তানকে সাবধানে রাখবেন, নিজেরা একটু সাবধানে থাকবেন। এখন সার্কেল চেঞ্জ করা এতটা সহজ না। আপনি যে সার্কেল আছেন ওই সার্কেলে আলহামদুলিল্লাহ, যে সার্কেল আছে ওই সার্কেল চেঞ্জ করা এতটা সহজ না। তারপরও আপনাকে ওই সার্কেলের বাইরে যেও কিছু করতে হবে, কারণ লাইফ কখনো এক জায়গায় থেমে থাকবে না। একটা সময় যে আপনি অনুধাবন করবেন যে আমি যদি ওদের সাথে না চলে এরকম এরকম লোকদের সাথে চলতাম, তাহলে হইতে পারে যে আমি বিজনেস আইডিয়া পাইতাম। আর বিজনেস আইডিয়া পাওয়ার জন্য যে ওই লোকদের সাথে চলা লাগবে এরকম কিছু না। ওই লোকদের সাথে চললে আপনার মাথা থেকে এমন এমন আইডিয়া বের হবে যেটা আপনি কখনো কল্পনা করতে পারেন নাই। সো ব্যাপারটা বুঝছেন আমি যা বলতে চাইছি। সো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে এই গরমটা কমে যায়, আর আমি যাতে ভালো থাকি, সুস্থ থাকি, আমার ফ্যামিলি যাতে সুস্থ থাকে। আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ, আল্লাহ যাতে আপনাদের ভালো রাখে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম হাবিবিস।